আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আপডেট বিডি আর আমি সাথে আছি জাহিদ। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি বসুন্ধরা আবাসিক এরিয়ার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি বসুন্ধরা আবাসিক এরিয়ার এন ব্লকের স্পোর্টস কমপ্লেক্স এরিনাতে, যেখানে বসুন্ধরা কর্তৃপক্ষ নির্মাণ করছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মাল্টি স্পোর্টস কমপ্লেক্স। এই কমপ্লেক্সের নির্মাণ কাজে ব্যয় হচ্ছে প্রায় 15,000 কোটি টাকা। এই স্পোর্টস কমপ্লেক্সের নর্থ জোনে কী থাকছে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নর্থ জোনে রয়েছে একটি ক্রিকেট গ্রাউন্ড। এই ক্রিকেট গ্রাউন্ডটি রংপুর রাইডার্সের হোম গ্রাউন্ড নামেও পরিচিত। কিছুদিন আগেই সম্পন্ন করানো হয়েছে এই ক্রিকেট গ্রাউন্ডের আউটফিল্ডের সংস্করণ কাজ। রাখা হয়েছে আন্তর্জাতিক মানের ওয়াটার ফিল্টার সিস্টেম, লাগানো হয়েছে সুউচ্চ ফ্লাড লাইট। এরই মধ্যে 3,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন গ্যালারির কাজ সম্পন্ন করানো হয়েছে। রাখা হয়েছে ভিআইপি গ্যালারি এবং কমেন্ট্রি বক্স। রাখা হয়েছে ড্রেস চেঞ্জিং এবং ওয়াশরুমের ব্যবস্থা। ভিআইপি গ্যালারির ছাউনির কাজ কিছুটা বাকি আছে, যা দ্রুত গতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে ক্রিকেট মাঠে প্রবেশ এবং মাঠের চারিদিকে সহজভাবে যাতায়াতের জন্য রাস্তার কাজ সম্পন্ন করেছে বসুন্ধরা কর্তৃপক্ষ। ক্রিকেট ফিল্ডের পূর্ব সাইডে রাখা হয়েছে ইনডোর প্র্যাকটিস গ্রাউন্ড এবং আউটসাইডে রাখা হয়েছে আউটফিল্ড প্র্যাকটিস গ্রাউন্ড। বসুন্ধরা ক্রিকেট একাডেমির শিক্ষার্থীদেরকে এই মাঠে ক্রিকেট প্রশিক্ষণ দেওয়া হয়। স্ক্রিনে দেখানো সুন্দর বিল্ডিংটি স্পোর্টস কমপ্লেক্সের নর্থ জোনের ইনডোর বিল্ডিং। এই ইনডোর বিল্ডিংয়ের মধ্যেই রাখা হয়েছে গোল্ড জিম, দুটি সাঁতারের রেঞ্জ, বক্সিং, স্কোয়াশ, টেবিল টেনিস সহ নানান ধরনের খেলা। সামনের এই অংশটি ইনডোর বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড, যেখানে রাখা হয়েছে ইয়োগা সেন্টার। স্ক্রিনে দেখানো এই মাঠটি বসুন্ধরা ফুটবল গ্রাউন্ড, যা বসুন্ধরা কিংস এরেনা নামেও পরিচিত। এই মুহূর্তে এই মাঠে কিছু সংস্করণ কাজ চলমান রয়েছে। মাঠের 3 সাইডে গ্যালারির ব্যবস্থা রাখা হয়েছে। পশ্চিম পাশে রাখা হয়েছে ভিআইপি গ্যালারি এবং মিডিয়া বক্স এরিয়া। পশ্চিম পাশে গ্যালারির উপরে ছাউনির কাজ আগেই সম্পন্ন করানো হয়েছিল। বর্তমানে পূর্ব সাইডে গ্যালারির উপরে ছাউনির কাজ চলমান রয়েছে। একই সঙ্গে এই মাঠে 7 থেকে 10,000 মানুষ ফুটবল খেলা উপভোগ করতে পারে। এই ছিল স্পোর্টস কমপ্লেক্সের নর্থ জোনের আপডেট। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। আর অবশ্যই সে পর্যন্ত অপেক্ষা করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এই চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছায় যায় আপনার কাছে।